প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজকে আমি তোমাদের বইয়ের 58 পাতায় যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো এখানে প্রথমেই দেওয়া আছে লসাগুর পুরো নাম। লসাগুর পুরো নাম হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগুর পাশাপাশি তোমাকে গসাগুর পুরো নামও মনে রাখতে হবে। এটা দেওয়া আছে 49 পাতায়। গসাগুর পুরো নাম হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এরপরে এখানে 1 নম্বর অঙ্কটা করে দেওয়া আছে, এটা নিয়ে আর আমি কথা বলছি না। এখন আমি সরাসরি চলে যাব 2 নম্বর অঙ্কগুলিতে। 2 নম্বরের অঙ্কে বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলির দুটি সাধারণ গুণিতক নির্ণয় করি। এবার তোমাকে জানতে হবে গুণিতক জিনিসটা কি। গুণিতক হলো নামতা। যদি এখানে তোমাকে 4-এর গুণিতক লিখতে বলে তাহলে তোমাকে 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12 এইভাবে নামতা পরপর লিখে যেতে হবে। যদি 5-এর বলে সেম 5-এর ঘরের নামতা এইভাবে লিখবে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20 এইভাবেই। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, গুণিতক যেন গুণনীয়কের সঙ্গে গুলিয়ে না যায়। অনেকে গুণনীয়ক আর গুণিতক দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেলে, কোনটা গুণনীয়ক কোনটা গুণিতক বুঝতে পারে না। তো আমি এখানে একটা উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করছি। ধরো তোমাকে এখানে 4-এর গুণিতক লিখতে বললো, তুমি লিখে দিলে 4-এর ঘরের নামতা। এবার গুণনীয়ক জিনিসটা কি? গুণনীয়ক জিনিসটা হলো 4কে কত কত দিয়ে ভাগটা মিলবে। এখানে 4কে কত দিয়ে ভাগ করলে ভাগ মিলবে? 1 তো থাকছেই, মানে 1 দিয়ে সবাইকে যাচ্ছে। এরপরে আসছে 2, 2 দুগুণে 4, মানে 2 দিয়েও কিন্তু 4কে আমার ভাগটা মিলছে। ঠিক আছে। এরপরে যদি 3-এর ঘরের নামতা পড়ি তাহলে 3 দিয়ে কিন্তু 4 আর মিলবে না, তাহলে 3 এখানে বাদ গেল। 3-এর পরে কে আসছে? 4 আসছে, 4 একে 4। তাহলে এখানে যে 3টে সংখ্যা আসলো 1, 2 ও 4, এই 3টে সংখ্যা হলো 4-এর গুণনীয়ক, মানে এই 3টে সংখ্যা দিয়ে 4কে ভাগ করলে ভাগটা মিলবে। বোঝা হলো? এবার গুণিতকটা নামতা আর গুণনীয়কটা কত কত দিয়ে যাচ্ছে, এটাই হলো এর মধ্যে পার্থক্য। তো এটা যাতে গুলিয়ে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার আমি 2 নম্বরের ক অঙ্কটা খাতায় কিভাবে করছি দেখো। শুধু খাতায় দেখে দেখে টুকে নিলে কিন্তু হবে না, এখানে অঙ্কটা ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে? তাহলে ক নম্বর অঙ্কে কত আছে? 4 ও 6। 2-এর ক 4 ও 6। তো প্রথমে 4-এর গুণিতকগুলি এখানে আমি বের করব। তো এইভাবে লিখব, 4-এর গুণিতকগুলি হলো। এবার 4-এর ঘরের নামতা লিখব। তাহলে পরপর আমি এখানে লিখে যাব। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6 24, 4 7-এ 28, 4 8-এ 32, 4 9 36, 4 10-এ 40। এবার এখানে 6-এর গুলো বের করব। এভাবে লিখব, 6-এর গুণিতকগুলি হলো। এবার 6-এর ঘরের নামতা 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7-এ 42, 6 8-এ 48, 6 9 54 আর 6 10-এ 60। এগুলো 4-এর গুণিতক বেরোলো আর 6-এর গুণিতক বেরোলো। আমাকে প্রশ্নে বলেছে সাধারণ গুণিতক বের করতে হবে। তাহলে সাধারণ গুণিতক বের করতে গেলে আমাকে এইভাবে লিখতে হবে, অতএব 4 ও 6-এর কটি বলেছে? দুটি। তাই লিখব, দুটি
সাধারণ গুণিতক হলো। এবার এখানে মিলাবো। কি মিলাবো? এমন একটা সংখ্যা তোমাকে এখানে খুঁজে বের করতে হবে যেগুলো এই 4-এর ঘরেও থাকবে আর 6-এর ঘরেও থাকবে। তাহলে সেরকম সংখ্যা এখানে কত আছে? এখানে আছে 12। দেখো এখানেও 12 আছে, আবার এখানেও 12 আছে, মানে 4-এর ঘরও 12 পেলাম, 6-এর ঘরও 12 পেলাম। মানে এই দুটো ঘরে তোমাকে মেলাতে হবে। তাহলে যেহেতু 12 পেলাম, তাই আমার এখানে একটা সংখ্যা হয়ে গেল 12। আর একটা কত? দুটো যেহেতু বলেছে, তাহলে আর একটা খুঁজতে হবে। তাহলে এখানে আর একটা কত মিলেছে? 24। এখানেও 24 আছে, এখানেও 24 আছে, তাই লিখব 24। ব্যাস, আমার এখানে দুটো গুণিতক খোঁজা হয়ে গেল। তাহলে আমার ক নম্বরের অঙ্কটা হয়ে গেল। এবার চলে যাব খ নম্বরের অঙ্কে। খ নম্বরের অঙ্কে বলেছে 9 ও 12 বের করতে হবে। তাহলে খ নম্বরের অঙ্কটা টুকি। 9 ও 12। তাহলে আমি এখানে প্রথমে 9-এর গুণিতকগুলো বের করি। পদ্ধতিটা মনে রাখতে হবে। তাহলে লিখলাম 9-এর গুণিতক গুলি হলো। এবার পরপর 9-এর ঘরের নামটা লিখব। 9 কে 9, 9 দুগুনি 18, 3 9, 27, 4 9, 36, 5 9, 45, 6 9, 54, 7 9, 63, 8 9, 72, 9 9, 81 আর 9 10 90। এবার বের করব 12-র। সেমভাবেই লিখব 12-এর গুণিতক গুলি হলো। এরপর 12 ঘরের নামটা। 12 কে 12, 12 দুগুনি 24, 3 12, 36, 4 12, 48, 5 12, 60, 6 12, 72, 7 12, 84, 8 12, 96, 9 12, 108 আর 10 12, 120। এবার সাধারণ গুণিতক এভাবে লিখব 9 ও 12 এর দুটি সাধারণ গুণিতক হলো। এবার এখানে খুঁজবো কোনটা কোনটা মিলেছে। তাহলে এখানে কত মিলল? প্রথমে 36। দেখো এখানেও 36 আছে আর এখানেও 36 আছে। 9-এর ঘরেও 36, 12-র ঘরেও 36। তাহলে 9 ও 12 এর সাধারণ গুণিতক একটা পেলাম 36, তাই এখানে আমি 36 লিখব। একটা হলো। আর একটা বের করতে হবে। তাহলে আর একটা এখানে কত মিলেছে? 72। এখানেও 72 আছে আর এখানেও 72 আছে। তাহলে আর একটা আমার হয়ে গেল 72। ব্যাস, দুটো খোঁজা শেষ। তাহলে খ নম্বরের অঙ্কটাও হয়ে গেল। এবার করব গ নম্বরের অঙ্কটা। গ নম্বরের অঙ্কে কত আছে? 14 ও 21। তাহলে এখানে করছি, একই পদ্ধতি, একই। তাহলে গ নম্বর 14 ও 21। তাহলে সেমভাবেই লিখবো এখানে 14 এর গুণিতক গুলি হলো। তাহলে 14-র ঘরের নামটা। 14 কে 14, 14 দুগুনি
28, 3 14 42, 4 14 56, তারপরে 5 14 70, 6 14 84। এখানে আমি আর বের করলাম না। এমন নয় যে তোমাকে 10 পর্যন্ত মানে 140 পর্যন্তই বের করতে হবে, এমন না, যতটা দরকার ততটা বের করলে কিন্তু হবে। ঠিক আছে, যদি পরে লাগে তাহলে আমি এখানে আরও লিখব, দেখি কতটা যায়। এবার আমি এখানে 21-এরটা বের করছি, তাহলে এইভাবে লিখব, 21-এর গুণিতক গুলি হলো। তাহলে এখানে আমি কত করব, 21 একে কত হয় 21, 21 দুগুনি 42, 3 21 63, আর 4 21 84। তাহলে আমার এটুকুতেই কিন্তু কাজ হয়ে যাবে, তাই আমি আর এখানে বের করলাম না। যদি তোমাদের মনে চাই তাহলে আরও বের করতে পারো, কোনো সমস্যা নেই। এরপর আমি এখানে এইভাবে লিখব, অতএব দিয়ে 14 ও 21-এর দুটি লিখতে হবে, দুটি সাধারণ গুণিতক হলো। তাহলে এখানে আমার কত কত মিলল, একটা মিলল 42, এখানেও আছে এখানেও আছে, তাহলে আমি লিখলাম 42, আর একটা কত মিলল 84। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে এখানে পেয়ে গেলাম 84, ব্যাস আমার দুটো বেরিয়ে গেল, অঙ্কও হয়ে গেল। এখানে পদ্ধতিটাই মেন, পদ্ধতির দিকে তোমাকে বেশি ফোকাস করতে হবে, কারণ না বুঝলে এগুলো তুমি করতে পারবে না। ঠিক আছে, এবার এখানে বাকি যে দুটো অঙ্ক থাকলো, এই দুটো অঙ্ক আমি খুব শর্টকাটে বুঝিয়ে দিয়ে 3 নম্বর অঙ্কে যাব, কারণ এইভাবে একটা একটা করে ধরে ধরে করাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো এই দুটো চেষ্টা করবে, আমি অবশ্যই এখানে করিয়ে দিচ্ছি, খাতাতে দেখে নেবে। তাহলে ঘ নম্বর অঙ্কে 7 ও 5-এর বলেছে, তো এভাবে লিখলাম, 7-এর গুণিতকগুলি হলো, তারপর লিখেছি 7 একে 7, 7 দুগুণি 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। সেমভাবে 5-এর বের করেছি, 5-এর গুণিতকগুলি হলো 5 একে 5, 5 দুগুণি 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50, 5 11 55, 5 12 60, 5 13 65, 5 14 70। এবার এখানে মিলছে কত কত, এখানে প্রথমে মিলছে 35, এখানেও 35 আর এখানেও 35, 7-এর ঘরেও 35, 5-এর ঘরেও 35, তাই 35 নিয়েছি, একটা পাওয়া গেল। আর একটা কত আছে, আর একটা আছে 70, এখানেও 70, এখানেও 70, তাই এখানে লিখেছি 70, দুটো হয়ে গেল। এবার তারপরে 15 ও 20, তাহলে 15-এর এখানে বের করেছি, 15-এর গুণিতকগুলি হলো 15 কে 15, 15 দুগুণি 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90, 7 15 105, 8 15 120। এটাতে এই পর্যন্ত হলেই যথেষ্ট, আর বের করার দরকার নেই। তাই আমি এখানে 20-এর আবার বের করছি, এখানে একই রকমভাবে 20-এর গুণিতকগুলি হলো 20 কে 20, 20 দুগুণি 40, 3 20 60, 4 20 80, 5 20 100, 6 20 120। ঠিক আছে, এ পর্যন্ত বের করলে আমি দুটো এখানে পেয়ে যাব, তাই আর বের করিনি। তাহলে এখানে প্রথমে মিলছে কত, প্রথমে এখানে মিলছে 60,
এখানেও 60, এখানেও 60, তাই এখানে 60 নিয়েছি। এভাবে লিখেছি আগে। 15 ও 20 এর দুটি সাধারণ গুণিতক হলো, তারপর হলো 60। এবার আর একটা পাওয়া গেল কত? 120, 120, 120, তাই এখানে 120। তাহলে আমার দুটো এখানে বেরিয়ে গেল। এখানে 2 নম্বরের অঙ্কগুলো হয়ে গেল। এবার যাব 3 নম্বরের অঙ্কে। 3 নম্বর অঙ্কে বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলির লসাগু নির্ণয় করি। তাহলে এগুলিকে লসাগু করতে হবে। তাহলে ক নম্বর অঙ্কে আছে 12 ও 15। তাহলে এখানে 12 ও 15-র লসাগু করতে হবে। তো চলো দেখে নাও কিভাবে করছি। প্রথমে 12 আর 15-কে এইভাবে লিখবে। লেখার পরে এখানে তোমাকে এমন একটা সংখ্যা খুঁজে বের করতে হবে যেটা দিয়ে 12কেও ভাঙা যায় আর 15কেও ভাঙা যায়। তাহলে সেরকম সংখ্যা এখানে কত? সেরকম সংখ্যা হলো 3, যেটা দিয়ে এই 12কেও ভাঙা যাবে, 15কেও ভাঙা যাবে। তো কীভাবে ভাঙছি দেখো। 3 দিয়ে যেহেতু ভাঙছি তাই 3কে এখানে লিখব। লেখার পরে 3 4 12 আর 3 5 15। এবার এখানে যেহেতু মৌলিক সংখ্যা বেরিয়ে গেল, এটা আর যাবে না, সেই জন্য এই সংখ্যাগুলোকে গুণ দিয়ে লিখব এইভাবে। 3 গুণিত 4 গুণিত 5 সবগুলোই। এরপর এগুলোকে গুণ করলে কত হবে? 3 4 12 আর 5 12 60। তাহলে এখানে উত্তর হলো 60। এবার অতএব দিয়ে এইভাবে লিখতে হবে 12 ও 15 এর লসাগু, যেহেতু বের করছি লসাগু লিখব। লসাগু সমান 60। ব্যাস, এর উত্তর হয়ে গেল। এবার করব খ নম্বরের অঙ্ক। খ নম্বরে বলেছে 8 ও 12 সেমভাবে ভাঙব। তাহলে এভাবে লিখলাম 8 12। কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। তাহলে এখানে 4 দুগুনি 8 আর 6 দুগুনি 12, আবার যাবে 2 দিয়ে। তাহলে 2 দুগুনি 4, 3 দুগুনি 6। এখানে 3 যেহেতু মৌলিক সংখ্যা চলে এসছে তাই আর এটা যাবে না। তাহলে এইভাবে গুণ দিয়ে লিখে দেব 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3, এগুলো লিখলাম। এবার এগুলোকে গুণ করলে কত হবে? 2 দুগুনি 4, 4 দুগুনি 8 আর 3 8 24। তাহলে এখানে উত্তর কত হলো? 24। এবার অতএব দিয়ে এইভাবে লিখতে হবে 8 ও 12 এর লসাগু সমান 24। এটাও হয়ে গেল। এবার করব গ নম্বরের অঙ্ক। গ নম্বরে কত আছে? গ নম্বরে আছে 12 ও 16। তাহলে ভাঙে এখানে কত আছে? 12 16। কত দিয়ে যাবে? 12 আর 16কে 2 দিয়ে যাবে। তাহলে এখানে লিখলাম 2। 6 দুগুনি 12 আর 8 দুগুনি 16, আবার যাবে 2 দিয়ে। 3 দুগুনি 6 আর 4 দুগুনি 8। এখানে যেহেতু মৌলিক সংখ্যা চলে এসছে তাই এটা আর যাবে না। তাহলে এগুলোকে গুণ দিয়ে লিখব। তাহলে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণ করলে কত হবে? 2 দুগুনি 4, 3 4 12 আর 4 12 48। তাহলে উত্তর কত হলো? 48। এবার অতএব দিয়ে লিখে দিতে হবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে লিখব 12 ও 16 এর লসাগু।
লসাগু সমান কত বেরোলো? 48। ব্যাস, হয়ে গেল। ঘ নম্বরে আছে 15 আর 20। তাহলে ঘ নম্বরটা লিখি, 15 ও 20 একই রকমভাবে ভাঙছি। 15, 20 ভাঙলে কত হবে? কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে। 3 পাচ্ছে 15 আর 4 পাচ্ছে 20। তাহলে এগুলোকে গুণ দিয়ে লিখি, 5 গুণিত 3 গুণিত 4। এগুলো গুণ করলে কত হবে? 3 পাচ্ছে 15 আর 4 15 60। তাহলে এটার উত্তর হলো 60। তাহলে অতএব দিয়ে লিখব 15 ও 20 এর লসাগু। লসাগু সমান কত হলো? 60। হয়ে গেল এটা। এবার তারপরের অঙ্ক দেখি। তারপরে আছে 7 ও 5। 7 ও 5। তাহলে 7 আর 5 লিখলাম। এখানে দেখো দুটোই কিন্তু মৌলিক সংখ্যা আছে, মৌলিক সংখ্যাকে কিন্তু ভাঙা যায় না। তাহলে শুধু এখানে যেহেতু এটা ভাঙা যাচ্ছে না, তাহলে কত দিয়ে যাবে? 1 দিয়ে যাবে। 1 দিয়ে তো সবাইকে যায়, তাই 1 দিয়ে এইভাবে দিতে হবে। 7 একে 7, 5 একে 5, ওই দুটোই আসলো। ঠিক আছে, যখন এরকম মৌলিক সংখ্যা পাবে তখন সংখ্যা দুটোকে গুণ করলেই এর লসাগুটা বেরিয়ে যাবে। তো এখানে ভেঙে দেখালাম। তো এইভাবে লিখতে হবে কত কত আছে, যেগুলো আসলো সেগুলোই লিখতে হবে। 1 গুণিত 7 গুণিত 5। তাহলে এগুলো গুণ করলে কত হবে? 5 7 35। তাহলে এটার লসাগু হলো 35। অতএব দিয়ে এইভাবে লিখতে হবে, 7 ও 5 এর লসাগু সমান 35। এবার চ নম্বরে আছে 14 ও 21। 14 ও 21। সাত দিয়ে যাবে। 7 দুগুণি 14 আর 3 7 21, 3 হলো। আর যাবে না। এবার এগুলোকে গুণ দিয়ে লিখতে হবে, 7 গুণিত 2 গুণিত 3 হলো। এবার এগুলোকে গুণ করলে কত হবে? তাহলে এগুলো গুণ করলে হবে 7 দুগুণি 14 আর 3 14 42। তাহলে এখানে উত্তর হলো 42। অতএব দিয়ে এইভাবে লিখতে হবে, 14 ও 21 এর লসাগু। লসাগু সমান 42। এবার 6 নম্বরে আছে 9 ও 12। 9 ও 12। তাহলে ভাঙছে এখানে। কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 তিরিকে 9 আর 3 4 12। আর যাবে না, তাই এখানে গুণ দিয়ে লিখে দিতে হবে, তারপর গুণ করে দিতে হবে। তাহলে 3 গুণিত 3 গুণিত 4 সমান, তাহলে এগুলো গুণ করলে কত হবে? 3 তিরিকে 9 আর 4 9 36। তাহলে উত্তর হলো 36। অতএব দিয়ে লিখতে হবে 9 ও 12 এর লসাগু সমান 36। এবার করব বর্গীয় জ নম্বর। বর্গীয় জ নম্বরে আছে 12 ও 21। তাহলে 12 21। এটা কত দিয়ে ভাঙবে? এটা যাবে 3 দিয়ে। 3 4 12 আর 3 7 21। মৌলিক সংখ্যা চলে এসছে, আর যাবে না, তাই এগুলোকে গুণ দিয়ে লিখে দেব।
3 গুণিত 4 গুণিত 7, এগুলোকে গুণ করলে কত হবে? 3 4 12 আর 7 12 84, তাহলে এটার উত্তর হলো 84। অতএব এইভাবে লিখতে হবে 12 ও 21 এর লসাগু সমান 84। তো এই ছিল তোমাদের বইয়ের 58 পাতার অঙ্ক। তো আজকের মতো আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।